হ্যালো আমার প্রিয় বন্ধুরা, আজকে আমরা বানাতে যাচ্ছি কাঁচা আমের আমসত্ত্ব। কাঁচা আম শেষ হওয়ার আগেই এইভাবে আমসত্ত্ব আপনারা বানিয়ে মাসের পর মাস বছর জুড়ে রেখে দিন। একদমই খারাপ হবে না। যখনই মনে চাইবে অল্প একটু খেলেই কিন্তু একদম মনটা তৃপ্তি পাবে। কিভাবে বানিয়েছি আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। একদম সহজভাবে আজকে আপনাদের সঙ্গে কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করে দেখাবো। তার জন্য আমি কিছু কাঁচা আম এই রকম ভাবে কেটে নিয়েছি। কাঁচা আমের বিচিগুলো ফেলে দিয়েছি আর আমগুলোকে এই রকম ভাবে কেটে নিয়েছি। এখন একটা প্রেসার কুকারের মধ্যে সবগুলো আম দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। হাফ গ্লাস জল দিয়ে আমগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। প্রায় 4 থেকে 5টা সিটি দিয়ে দিলেই কিন্তু আমগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো দেখুন আমগুলোকে আমি 5টা সিটি দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর আমগুলো কিন্তু একদম মেল্ট হয়ে গেছে। এখন আমি এই আমগুলোকে ছেঁকে নেব। তার জন্য একটা বাউল নিয়ে নিলাম আর একটা এরকম ছালনি নিয়ে নিলাম। এখন সবগুলো আমের পাল্প এই ছালনিটার মধ্যে দিয়ে ভালো করে ছেঁকে নেব। এইভাবে যদি আপনারা আমগুলো ছেঁকে আমসত্ত্বটা বানান তাহলে দেখবেন আমসত্ত্বর কালারটা সুন্দর আসবে আর দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। তো দেখুন ভালো করে আমি আমের পাল্পটা ছেঁকে নিয়ে নিলাম। আর দেখুন বন্ধুরা, আমের এই রসটা কতটা স্মুথ হয়েছে। এখন চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম 200 গ্রাম চিনি। এইভাবেই রেখে দেব চিনিটাকে যতক্ষণ না পর্যন্ত মেল্ট হয়ে যাচ্ছে। আর তখন আপনারা অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন। আর দেখুন চিনিটা কিন্তু হালকা কালার চলে আসতে শুরু হয়েছে। যখনই এইরকম কালার হবে তখনই আপনারা চিনিটাকে হালকা একটু নাড়াচাড়া করে দেবেন। এইভাবে যদি চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে আপনারা আমসত্ত্বটা তৈরি করেন তাহলে দেখবেন আমসত্ত্বর কালারটা খুব সুন্দর আসবে। যখনই চিনিটা গলে যাবে তখনই আমি এখানে 200 গ্রাম গুড় দিয়ে দেব। প্রথমে 100 গ্রাম গুড় দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেব। তারপর আবারও অল্প একটু জল দিয়ে গুড়টা আমি দিয়ে দিয়েছি। জলটা দেওয়া কোনো কারণে স্কিপ হয়ে গেছে, তবে আমি অল্প একটু জল দিয়ে গুড়টা দিয়েছিলাম। আবারও একটু জল দিয়ে ভালো করে গুড়টা মেল্ট করে নিয়েছি। এখন আমি ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত জলটা শুকিয়ে যাচ্ছে। তো দেখুন বন্ধুরা, কিছুক্ষণ পর এখন আমি দিয়ে দিচ্ছি আমের পাল্প। আমের পাল্পটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে রান্না করব। আর এক টুকরো দিয়ে দেব দারুচিনি। এই দারুচিনিটা দিলে আমসত্ত্বের ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে। আপনারা চাইলে একটা তেজপাতাও কিন্তু দিতে পারেন। তো দেখুন ভালো করে মিশিয়ে নিলাম। এখন প্রায় 10 মিনিট এইভাবেই রান্না করব যতক্ষণ না পর্যন্ত আমের জলটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে। এখন আমি স্বাদ বুঝে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো। যেহেতু আমি একটু টক ঝাল মিষ্টি আমসত্ত্ব তৈরি করছি তাই অল্প একটু ঝালও দিয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা, প্রায় 15 মিনিট এইভাবে রান্না করার পর আমসত্ত্বর ঘনত্বটা ঠিক এই রকম হয়েছে। যখনই দেখবেন একটা চামচের মধ্যে এইভাবে একটা দাগ দিলে দুটো দাগ একসঙ্গে মিশে যাচ্ছে না, তখনই বুঝবেন আমসত্ত্বটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। এখন কড়াইটা নামিয়ে সাইড করে রাখবো আর নিয়ে নেব দুটো থালা। এখানে আমি একটা থালা প্রথমে নিয়ে নিলাম, অল্প একটু তেল লাগিয়ে ভালো করে থালাটার চারপাশে লাগিয়ে নিয়েছি। এখন আমি এই আমসত্ত্বের গ্রেভিটা থালার মধ্যে সমানভাবে দিয়ে দেব। আর আপনারা চাইলে একটু মোটা করেও তৈরি করতে পারেন বা একটু পাতলা করেও বানাতে পারেন। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা থিকনেসটা কিন্তু দিয়ে দিতে পারেন। তো আমি একটু মোটা করে আমসত্ত্বটা তৈরি করব, তাই আমি একটু বেশি আমের পাল্প দিয়ে দিলাম। এখন আমি এই থালাটাকে রোদের মধ্যে দিয়ে 2.5 দিন পর্যন্ত শুকিয়ে নিয়েছি। তো দেখুন আমি এখন আপনাদেরকে 2.5 দিন পরে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে আমসত্ত্বটা আমার শুকিয়েছে আর খুব ইজিলি কিন্তু থাল থেকে ছেড়ে দেবে। তো এখন একটা চাকু দিয়ে আমি রোল রোল করে কেটে নিচ্ছি। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যে কোনো পিস পিস করেও কিন্তু কেটে নিতে পারেন। এইভাবে আপনারা আমসত্ত্ব তৈরি করে মাসের পর মাস বছর জুড়ে রেখে কিন্তু খেতে পারবেন। যখনই ইচ্ছে চাইবে তখনই অল্প একটু খাবেন, দেখবেন খেতে ভীষণ ভালো লাগে। আর দেখুন কত সুন্দরভাবে থালা থেকে ছেড়ে দিয়েছে। আচ্ছা বন্ধুরা, আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লাগলো আমাকে প্লিজ একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন
আর এই ধরনের আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপির সঙ্গে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।